ঢাকার সিদ্ধেশ্বরীর একটি অভিজাত অ্যাপার্টমেন্টে ভয়ঙ্কর এক ডাকাতির ঘটনায় তোলপাড় উঠেছিল প্রশাসনিক অঙ্গনে। অভিযোগ উঠেছিল কাস্টমসের এক শীর্ষ কর্মকর্তার বাসা থেকে ডাকাতরা নিয়ে গেছে 3টি বড় সুটকেস। আর সুটকেসে ছিল কোটি কোটি টাকা। যদিও মামলায় কখনো টাকার কথা উল্লেখ করা হয়নি, রহস্যময় সেই ঘটনা আজও আলোচনায় রয়েছে নানা গুঞ্জন ও প্রশ্ন নিয়ে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘটনাটি 2003 সালের 26 মে। সে সময় শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক ছিলেন কাস্টমস কমিশনার জহিরুল হক। তিনি থাকতেন ঢাকা সিদ্ধেশ্বরী রোডের স্টার্ন ফ্লাওয়ার অ্যাপার্টমেন্টে। সেদিন বিকেলে নিউ বেইলি রোডের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে এক কর্মকর্তার কাছ থেকে প্রথম খবরটি জানা যায়। তিনি জানান, এক কাস্টমস কমিশনারের বাসায় বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে এবং অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে স্টার্ন ফ্লাওয়ার অ্যাপার্টমেন্টের নিরাপত্তা কর্মীরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। পরে জানা যায়, রমনা থানা পুলিশ ইতোমধ্যে 5 নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। কমিশনারের সব ফোনও বন্ধ পাওয়া যায়। পরে রমনা থানায় গিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যায়। সে সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি ছিলেন মাহবুবুর রহমান। তিনি জানান, একদল মুখোশধারী ডাকাত জহিরুল হকের বাসায় ঢুকে তাকে ও পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। এরপর 3টি বড় সুটকেস নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। পুলিশের ভাষ্য অনুযায়ী ডাকাতরা একটি বড় গাড়িতে করে এসেছিল, তবে মুখোশ পরা থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তখন সিসিটিভি ক্যামেরার ব্যবহারও খুব বেশি ছিল না। সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল, সুটকেসগুলোতে কি ছিল? ওসি মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে জানান, ব্যাগগুলোতে সম্ভবত টাকার বান্ডিল ছিল। তার ধারণা সেখানে 3 থেকে 4 কোটি টাকা থাকতে পারে। তবে যিনি অনুরোধ করেছিলেন মামলা না হওয়া পর্যন্ত যেন টাকার বিষয়টি প্রকাশ না করা হয়, কারণ লিখিত অভিযোগে টাকার কোনো উল্লেখ ছিল না। পরদিন বিভিন্ন পত্রিকায় ঘটনাটি প্রকাশ পেলেও বেশিরভাগ প্রতিবেদন ছিল অস্পষ্ট। মামলাতেও টাকার প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হয়। এরপর কাস্টমস অঙ্গনে শুরু হয় নানা গুঞ্জন। একাধিক কর্মকর্তা দাবি করেন, ভ্যাট প্রত্যর্পণের একটি কাজ করে দেওয়ার বিনিময়ে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ ঘুষ নিয়েছিলেন জহিরুল হক। সেই টাকায় তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। কাস্টমসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই টাকার খবর কোনো সন্ত্রাসী চক্রের কাছে পৌঁছে যায়। পরে তারা ডাকাত সেজে পুরো অর্থ নিয়ে যায়। তার ভাষায়, মামলায় টাকার কথা উল্লেখ করলে তো সেই টাকার বৈধতার হিসাবও দিতে হতো। পরদিন মহাখালীর শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে গিয়ে জহিরুল হকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়। তবে দীর্ঘ অপেক্ষার পর তার ব্যক্তিগত সহকারী চন্দনা মণ্ডল জানান, কমিশনার কথা বলতে চান না। পরে আবার রমনা থানায় গেলে ওসি মাহবুবুর রহমান জানান, নিরাপত্তা কর্মীরা 3 জনকে ভারী ব্যাগ বহন করতে দেখেছেন, তবে তারা কাউকে চিনতে পারেননি। তিনি আরো বলেন, বিভিন্ন সূত্রে ব্যাগে টাকা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও লিখিত কোনো তথ্য তাদের কাছে ছিল না। পরে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলার তদন্ত শেষ করে। ঘটনার পর প্রশাসনিক অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ বলতেন সুটকেসে শুধু টাকা নয়, সোনাও ছিল। আবার কেউ টাকার অঙ্ক আরো বাড়িয়ে বলতেন। তবে জহিরুল হক কখনো প্রকাশ্যে এই বিষয়ে মুখ খোলেননি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ঘটনা প্রসঙ্গে পরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এর একটি বক্তব্যও আলোচনায় আসে। ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, যে অর্থ মানুষের কল্যাণে ব্যয় হয় না, সেটাই তো অনর্থ। অনেকের মতে সিদ্ধেশ্বরীর সেই রহস্যময় ডাকাতির ঘটনাই যেন কথাটির বাস্তব উদাহরণ হয়ে আছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।